আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঘন কুয়াশা। তো শীত যখন প্রায় শেষের দিকে চলে যায় তখন এই ধরনের কুয়াশা দেখা যায়। তো হঠাৎ এত ঘন কুয়াশা দেখে খুবই ভালো লাগছিল। শীত ছাড়াই কুয়াশা বিষয়টা খুবই মজাদার। তো চটজলদি আর ঘরে না থেকে ঘরের বাইরে চলে আসি। এত সুন্দর একটা দৃশ্য কি মিস করা যায়? তো আমাদের এখানে কিছু মাটি জমা করা ছিল দেখে একদম পাহাড়ের মতো একটা ফিল পাওয়া যায়। সেখান থেকে খেজুর গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই খেজুর গাছগুলো দেখলে মনে হয় একখণ্ড দুবাই। যদিও এগুলো হচ্ছে ছোট খেজুরের গাছ। খুরমা খেজুরের গাছ হলে বিষয়টা অনেক বেশি ভালো হতো। খেজুর গাছের চিরল চিরল পাতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর গাছগুলা খুবই চিকন এবং লম্বা, যেগুলা এটা সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করে। আর খেজুর গাছকে বলা হয় প্রকৃতির সুন্দরী। বাস্তবেই তাই, এই চিরল চিরল পাতাগুলা যেন একজন সুন্দরীর মতোই দেখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠলে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য লক্ষ্য করা যায়। যদিও এই কুয়াশাটা আর কিছুদিন পরে হয়তো আর দেখাই যাবে না। হালকা একটু কুয়াশার আবরণ সবসময়ই থাকে। তবে শীত যখন একদম পুরোপুরি চলে যায় তখন এই ধরনের ঘন কুয়াশার দেখা মিলে। তবে গাছে গাছে যখন মুকুলের দেখা মিলে আম গাছে, তখন এই ধরনের ঘন কুয়াশার বেশি দেখা মিলে। তো এখন যেহেতু আমের সিজন, প্রত্যেকটা গাছে মুকুলের দেখা মিলে। ঠিক গাছে মুকুল আসার সময় এই ধরনের ঘন কুয়াশা দেখা মেলে। কখনো কখনো বৃষ্টি হতেও দেখা যায়। যদিও এবছরের তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় শীত অনেক কম ছিল এবং কুয়াশাও খুব একটা ছিল না। সেজন্য এই শেষ সময়ে এসে কুয়াশা আমাদেরকে জানান দিয়ে যাচ্ছে যে শীত আর আমাদের মাঝে নাই। হয়তো আর ২-১ দিন এরকম কুয়াশা দেখা দিতে পারে। তারপর পুরোপুরি একদম কুয়াশার আভাটা হারিয়ে যাবে আমাদের মাঝখান থেকে। তো কপাল ভালো ছিল যে আমি এদিন সকালবেলা গ্রামের বাসায় ছিলাম, যার জন্য এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আমার উপভোগ করা হয়। শহরে থাকলে হয়তো এরকম প্রাকৃতিক দৃশ্য কখনোই উপভোগ করা যায় না। এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রামে বেশি সুন্দর দেখায়। কারণ শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে এ ধরনের কুয়াশাগুলার দেখা মিলে খুবই কম। গপ গপ করে খাচ্ছে আর আম ভাই। গাছে প্রচুর পরিমাণে মুকুলের দেখা মিলে। প্রতিটা গাছে এবছর প্রচুর পরিমাণে মুকুল এসছে। তো যে বছর নাকি আমের গাছে বেশি মুকুল আসে সেই বছর প্রাকৃতিক দুর্যোগ একটু বেশি হয়, অর্থাৎ ঝড় বৃষ্টি নাকি একটু বেশি হয়। এটি মানুষের একটা ন্যাচারালি একটা অভিজ্ঞতা হয়ে গেছে। বিগত দিনগুলো তারা অ্যানালাইসিস করে এই জিনিসটা আবিষ্কার করেছে। তো মানুষ প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারে, যার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এটি। আম গাছের মুকুল দেখে আবহাওয়া নির্ণয়। গ্রামের মানুষ আসলে প্রকৃতি থেকে অনেক কিছু শিখে, যেটা আমরা অনেক সময় বই থেকেও পেয়ে থাকি না। তাই প্রকৃতির সাথে একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেলে আমরা আবহাওয়া সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করতে পারি। গ্রামের মানুষ এখনও আছে যারা রেডিও বা টেলিভিশন দেখে না, কিন্তু প্রকৃতির আচার আচরণ দেখেই তারা বলে দিতে পারে ঝড় বৃষ্টির পরিমাণ কী রূপ হতে পারে। এটি একটি প্রাকৃতিক অভিজ্ঞতা বলা যেতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের কুয়াশা ভেজা সকালের ভিডিও। ধন্যবাদ সবাইকে।